الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা গত সপ্তাহের বুধবারে উলুমুল কোরআনের উদ্বোধনী ক্লাস হয়েছিল আমাদের। আজকে মূলত আমরা পড়ানো শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা এখানে প্রথম যে মৌলিক বিষয়গুলো, যেগুলো আমাদের জানা খুবই জরুরি, এই বিষয়গুলো আমরা আগে জানব। তা যেহেতু সাবজেক্টের নাম উলুমুল কোরআন, তো উলুম আপনারা সবাই জানেন যে উলুম শব্দটা আসলে মূলত এলম শব্দের বহুবচন। এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এলেম শব্দের অর্থ কি? জ্ঞান। এলেম শব্দের অর্থ জ্ঞান, আর উলুম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমূহ, অথবা এলেম শব্দের অর্থ হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ড যেটাকে আমরা বলি, বা অনুধাবন করা, রিয়েলাইজ করা, বা নিশ্চিতভাবে কোনো কিছু জানা, এটাই হচ্ছে এলেম। শাব্দিক অর্থে এটাই এলেম। আবারও জিনিসটা খেয়াল করতে হবে, এলেম অর্থ হলো কোনো কিছু বোঝা, আন্ডারস্ট্যান্ড যেটাকে আমরা বলি। বোঝা মানে ভারী বোঝা সেটা না কিন্তু। আর এর অর্থ হলো অনুধাবন করা, কোনো কিছু অনুধাবন করা, বুঝতে পারা। অথবা এর অর্থ হয় নিশ্চিতভাবে কোনো কিছু জানা, এটাই হচ্ছে এলেম। অর্ধেক জানা সেটা কিন্তু এলেম না, পরিপূর্ণ রূপে জানাই হলো এলেম। তা ইসলামের শরিয়াতের পরিভাষায় এলেম হচ্ছে আপনার আল্লাহ তাআলা তার আয়াত, তার নিদর্শনাবলী, মানুষ ও সৃষ্টির প্রতি তার কার্যাবলী অনুধাবন করার নামই হলো এলেম। আল্লাহ তাআলা তার আয়াত, আয়াত মানে তো কোরআনের যে আয়াতগুলো আছে, আবার এই আয়াতের অর্থ কিন্তু আবার নিদর্শন। এই কোরআনের মধ্যে যে আয়াত আছে, আয়াতের মধ্যে যে নিদর্শনাবলী রয়েছে, এই আয়াতের মধ্যে নিদর্শনাবলী রয়েছে, এবং মানুষ ও সৃষ্টির প্রতি। এখন প্রশ্ন হলো, মানুষ ও সৃষ্টি দুইবার কেন? কারণ মানুষ একটা মাখলুকাত, একটা সৃষ্টি আল্লাহর। এছাড়াও কিন্তু অনেক অসংখ্য সৃষ্টি আল্লাহ রয়েছে, তাদের প্রতি তার যে কার্যাবলী, তার যে দায়িত্ব, এইগুলো অনুধাবন করার নামই কিন্তু এলেম। এগুলো অনুধাবন করার নামই এলেম বা জ্ঞান। তাহলে আমরা উলুম, এলেম শব্দের অর্থ কি বললাম? যে আল্লাহ তাআলা তার আয়াত ও তার নিদর্শনাবলী এবং মানুষ ও সৃষ্টির প্রতি তার যে কার্যাবলী, কার কার্যাবলী? আল্লাহর কার্যাবলী। আল্লাহ যা কিছু করেন, আল্লাহ যে সমস্ত দায়িত্ব পালন করেন, যেমন আল্লাহ তাআলা আমাদের কিন্তু মৌলিক চাহিদা পূরণ করেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সব কিছু কে পূরণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়াবলী সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনি কিন্তু এলেম অর্জন করতে পারেননি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যে আল্লাহ তাআলা ও তার নিদর্শনাবলী এবং বান্দা ও সৃষ্টির প্রতি তার যে কার্যাবলী, এইগুলোই কি? এলেম। তাহলে আমরা যেটা বললাম যে উলুমুল কোরআন দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে উলুম, আর একটা হচ্ছে কি? কোরআন। তা আমরা আপনাদেরকে উলুমের একটা পরিচয় কিন্তু আমি আপনাদেরকে দিলাম। আর কোরআন শব্দে যেটা আমরা পড়ে থাকি, কোরআন শব্দটা মূলত একটা মাজদার। যারা আরবি গ্রামার পড়েন তারা তো জানেন মাজদার কি জিনিস। মাজদার হলো ক্রিয়ামূল। মাজদার হলো ক্রিয়ামূল, অর্থাৎ কোরআন শব্দটা এটা একটা মাজদার। আর আমরা যে বলি কিরাআতুন, এটা কিরাআতুনের সমর্থবোধক। কোরআনটা কিরাআতুনের সমর্থবোধক, অর্থাৎ একই অর্থ দেয় আর কি। এর অর্থ হলো পাঠ করা। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। অর্থাৎ এটা সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব কার? আমারই। আল্লাহ তাআলা নিজেই তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুতরাং
যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন। অর্থাৎ কোরআন তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তো কোরআন শব্দকে কেউ কেউ বলেছেন মাকরুউন। মাকরুউন শব্দটা আসলে ইসমে মাফউল। যেমন কেউ কেউ বলেছেন কোরআন শব্দটা মূলত করাআ ইয়াকরাউ। করাআ ইয়াকরাউ এটা হচ্ছে কয় নাম্বার ফর্ম বা কোন বাব? এটা বাবে ফাতাহা ইয়াফতাহু। বাবে ফাতাহা ইয়াফতাহু পড়ে। করাআ ইয়াকরাউ শব্দের অর্থ হচ্ছে কি করা? পাঠ করা, তেলাওয়াত করা। আর এইখান থেকে এসে মাফুল কি? মাকরুউন, অর্থাৎ যা তেলাওয়াত করা হয়, যা পাঠ করা হয় সেটাই হলো কোরআন। যা পাঠ করা হয় বা যা তেলাওয়াত করা হয় সেটাই হলো কোরআন। আমরা বুঝতে পারলাম তো কোরআন কি জিনিস। তবে এটার আরো সুন্দর সংজ্ঞা আমরা পেয়ে থাকি। সেই সংজ্ঞাটা হচ্ছে এছাড়াও কোরআনের অর্থ হচ্ছে জমা করা। কোরআনের অর্থ কি? জমা করা। কারণ কি? কারণ হচ্ছে কোরআনের মধ্যে দেখেন অনেক আয়াত জমা করা হয়েছে। যেমন ভাবে আপনার পানি হাউজের মধ্যে কি জমা থাকে? হাউজের মধ্যে কিন্তু পানি জমা থাকে। তা কোরআনের মধ্যে আল্লাহর বাণী সমূহ জমা হয়েছে, এই জন্য এটাকে কোরআন বলা হয়। এছাড়াও কেউ কেউ বলেছেন যে কোরআনের অর্থ সংযোজিত হওয়া, একটার সাথে একটা মিলে আসা। কারণ কোরআন মাজিদের সূরা এবং কোরআন মাজিদের আয়াত এটা একটার সাথে আরেকটা কি হয়েছে? মিলে মিলে আসছে। এই জন্য কেউ কেউ বলেছেন যে কোরআন অর্থ হলো আপনার সংযোজিত হওয়া। কোরআন অর্থ হলো সংযোজিত হওয়া। এখন আসলে এটা তো শাব্দিক অর্থ বললাম, কিন্তু আসলে কোরআন কি জিনিস? কোরআনের পরিচয় কি? প্রত্যেকের তো একটা পরিচয় আছে। কোরআনের পরিচয় হলো আল কুরআনু আল মুনাজ্জালু আলার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আমি যদিও এখানে আরবি বলেছি, কিন্তু আমি বাংলাটা বলবো। কোরআন হচ্ছে একটি কিতাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে এবং এটা মাসহাব সমূহে লিপিবদ্ধ করা হয়েছে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুতাওয়াতির পর্যায়ে নিঃসন্দেহে ভাবে এটা বর্ণনা করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে কোরআন অর্থ হলো কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আর এর তেলাওয়াত করা আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, অর্থাৎ যার তেলাওয়াত করা কি? ইবাদত। তাহলে কোরআনের পরিচয় কি? আমরা দুইটা পরিচয় পেলাম। একটা হলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে, পরবর্তীতে এটা মুসহাব আকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং রাসূলুল্লাহর নিকট থেকে মুতাওয়াতির পর্যায়ে নিঃসন্দেহভাবে বর্ণনা করা হয়েছে। এই কথাটা আপনার হয়তো একটু বুঝতে অনেকের অসুবিধা হতে পারে যে রসুল থেকে মুতাওয়াতির পর্যায়ে, আসলে মুতাওয়াতির কি জিনিস? মুতাওয়াতির হচ্ছে বর্ণনা পরম্পরায় এত অধিক সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন যাদের ব্যাপারে মিথ্যা কথা বলা যায় না। অর্থাৎ আরেকটা জিনিস হচ্ছে যে কোনো স্তরে কোনো বর্ণনাকারী এখানে কি পড়বে না? বাদ পড়বে না। যেমন ঘটনা এরকম যে কোরআন যদি এমন হতো যে কোনো সাহাবী কোরআনের কোনো আয়াত বর্ণনা করেননি, কিন্তু পরবর্তীতে তাবী এসে সেই আয়াতের কথা বলেছেন যে এটা কোরআনের আয়াত, এটা কি গ্রহণযোগ্য হবে? আমরা কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস নিব, শুধু আমি বলে যাব এরকম কিন্তু না। তা মুতাওয়াতির যেটা, এটা কিন্তু এই বর্ণনা আল্লাহ রসুল থেকে কিন্তু কোরআন শোনা, সাহাবীরা শুনেছেন, ঠিক না? এই সেইটা কিন্তু পর্যায়ক্রমে প্রথমে আবু বকর, ওমর, উসমান, ঠিক না? তারপরে এটা লিপিবদ্ধ করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। কোরআনটাকে আবার সংকলন করে
বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এখানে তো কোনো তাবির কোনো স্থান নাই। কিন্তু এখন যদি কোনো তাবি এসে বলে যে এটা কোরআনের আয়াত, কিন্তু কোরআনের মধ্যে এই আয়াতটা নাই, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? কখনোই না। না। এমন কি দেখেন, আমি তো ইরানে গিয়েছিলাম, আপনারা হয়তো বা জানেন, অনেকেই যারা পুরাতন তারা জানেন যে আমি গত কুরবানির আগেই, রোজার পরে কুরবানির আগে আমি ইরানে 10 দিনের সফরে ছিলাম, 10 দিন মনে হয়। তা ওই সফরে আমরা অনেকের মানে প্রশ্ন আছে যে ইরানের যে কোরআন আছে, এই কোরআনটা কি আসলে মূল কোরআন, নাকি কোরআনটাকে ওরা কিছু সংস্কার করেছে, এরকম একটা তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আমরা অনেকের মুখে শুনি। তা আমরা এটা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, এবং তারা বলেছিল যে আমাদের তো ইরানে অসংখ্য কোরআন আছে। তা আপনারা যদি দেখেন কোন কোরআনে, আপনারা যে কোরআন পড়েছেন এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, তাহলে আমাদেরকে বলবেন যে কোরআনের মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, এটা আমি টেনে নিয়ে আসলাম এই জন্য যে কোরআন কিন্তু কেউ কি করতে পারবে না। কোরআনের মধ্যে কোনো পরিবর্ধন করার ক্ষমতা কারোর নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই দেননি। বরং যে এই কাজ করতে যাবে সে আল্লাহর সাথে কি করলো, তার ইমান থাকবে না। কারণ এটা তো আসলে কোরআন তো আল্লাহর আল্লাহর বাণী, এটা তো অন্য কারোর বাণী না। এবং সেটা তো আল্লাহ রসুলের মাধ্যমে পরবর্তীতে সাহাবা ইকরামদের মাধ্যমে এটা কি হয়েছে, লিপিবদ্ধ আকারে আমাদের কাছে, আমাদের পর্যন্ত পৌঁছেছে। সুতরাং এখানে একটা কথা দেখেন, এখানে কিন্তু আমরা বলেছি আল কুরআনু কালামুল্লাহ। কালাম শব্দ হচ্ছে সকল প্রকার বাণীকে অন্তর্ভুক্ত করে। কালাম কি? সকল প্রকার কথা, সকল প্রকার কথাই হলো কালাম। কিন্তু পরবর্তী শব্দ, খেয়াল করেন, কিন্তু পরবর্তী শব্দ হচ্ছে আল্লাহ। তার মানে কি, আমি আমি যদি বলি কালাম, তার মানে কি এই কালাম কিন্তু আপনার কথাও কালাম, প্রেসিডেন্টের কথাও কালাম, সাহাবীদের কথাও কালাম, তাবিদের কথাও কালাম। এবং পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যা যে যেখানে যে কথাগুলো বলেছে সবগুলো কিন্তু কালাম। কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে কালামুল্লাহ। এটা যে আপনার আমার কালাম না। কালামুল্লাহ মানে কি? আল্লাহর কালাম। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। তাহলে এখানে পরবর্তী শব্দ আল্লাহ দ্বারা মানুষ, জিন এবং ফেরেশতাদের যে কথা, সেগুলো কিন্তু এর থেকে কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তার মানে কি, কালামুল্লাহ বলতে এই এই কোরআনের মধ্যে যত কথাবার্তা আছে এগুলো কার কথা? আল্লাহর। আল্লাহর কথা। আল্লাহর কথা এখানে না। এই কোরআনের মধ্যে আর কারো কোনো কথা নাই কিন্তু। এটা কিন্তু দেখেন, তাহলে কোরআনের স্বচ্ছতা দেখেন। এরপরে কি বলা হলো? আল মুনাজ্জালু। আল মুনাজ্জালু, এটার অর্থ হলো অবতীর্ণ, যা নাজিলকৃত। তাহলে আল মুনাজ্জালু শব্দটি আল্লাহ পাকের এমন সব কালামকে কোরআন হওয়া থেকে খারিজ করে দেয়, যে সকল কালাম তিনি তার নিজের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তাহলে আচ্ছা, আমরা একটু মিউট, যার ওখান থেকে শব্দ হচ্ছে একটু মিউট হয়ে যান নিজেই। তাহলে আমরা আল মুনাজ্জালু শব্দটা কি, আল্লাহ পাকের এমন সব কালামকে কোরআন হওয়া থেকে খারিজ করে দেয়, যা যে সকল কালাম বা কথা তিনি তার নিজের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। অর্থাৎ আল্লাহর সব কথা কিন্তু কালাম না, মানে কালামুল্লাহ না। কালামুল্লাহ না মানে কি, কোরআনের কালাম না। বুঝতে পেরেছেন? আল্লাহ অনেক কথা বলেছেন। যেমন আমি এই মুহূর্তে যদি বলি, তাহলে আপনারা হয়তো অনেকেই জানেন যে কোরআনটা কি ওহী না? কোরআন কিন্তু ওহী। ওহী কিন্তু দুই প্রকার, আমি গত ক্লাসে মনে হয় বলেছিলাম। একটা হচ্ছে ওহিয়ে মাতলু, আর একটা হলো কি ওহিয়ে গয়রে মাতলু। ওহিয়ে মাতলু কিন্তু শুধুমাত্র কোরআন, আর ওহিয়ে গয়রে মাতলু যেটা, সেটা কিন্তু কোরআন না। মাতলু শব্দের অর্থ কি? আমরা একটু আগে বললাম না, মাকরু উন, করা ইয়াকরাউ মাকরু উন। মাকরু উন মানে কি? যা পঠিত হয়। মাকরুন মানে কি? কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যা কি হয়, পঠিত হয়। এবং এখানে পঠিত বলতে সব থেকে বেশি পঠিত গ্রন্থই হলো আল কোরআন। আর মাতলু শব্দের অর্থ হচ্ছে যা তেলাওয়াত করা হয়, রিসাইট করা হয়। তার সঙ্গে পঠিত হয়, তেলাওয়াত করা হয়, এটা একই জিনিস। কিন্তু ওহির ক্ষেত্রে ব্যবহার হয় মাতলু আর গয়রে মাতলু।
তো মাতলু ওহিয়ে মাতলু হচ্ছে কোরআনুল কারীম, আর ওহিয়ে গয়র মাতলু হচ্ছে আল হাদিস। তার মানে হাদিসটাও কিন্তু কি আল্লাহর পক্ষ থেকে ওহী। সুতরাং এখানে আল মুনাজ্জালু শব্দ দ্বারা শুধু কোরআনের বাণীকেই এখানে নির্দিষ্ট করা হয়েছে। এখানে আল্লাহর অন্যান্য যে কথা, অন্যান্য যে বাণী, সেগুলোকে এই কোরআন থেকে আলাদা করা হয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন আরেকটু স্পেসিফাই করা হলো, আল মুনাজ্জালু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে কি মুহাম্মাদের উপর অবতীর্ণ। তাহলে এখন দেখেন, আপনারা জানেন যে যখন আপনার তাওরাত যখন নাজিল হয়েছিল, আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আবার যখন ইনজিল নাজিল হয়েছিল তখন আল্লাহ তাআলা কি বলেছিলেন? ওয়া আতাইনাহুল ইনজিলা ফিহি হুদা ওয়া নূর। এখানে একটা জিনিস দেখেন, হুদাও এবং নূর, এই দুইটা কিন্তু কি তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে। হুদা মানে কি? হুদা মানে কি? হুদা মানে হচ্ছে পথ নির্দেশ, হেদায়েত। আর নূর মানে কি? আলো। নূর মানে আলো। তাহলে দেখেন, পৃথিবীতে আদি থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে কিন্তু অনেক নবী রসুলের আগমন ঘটেছে। এ সমস্ত নবী রসুলের উপরে কিন্তু ওহী নাজিল হয়েছে। প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ, যেটা আল্লাহর বাণী, সকল কিতাব, সকল বাণীর একটাই উদ্দেশ্য ছিল কি, তারা জন্য কি হয়, স্ব নবীর উম্মতেরা হেদায়েত প্রাপ্ত হয়, তারা যেন তাদের কিতাবের দ্বারা কি হয়, নিজের জীবনকে আলোকিত করে। এখন আল মুনাজ্জালু আলা মুহাম্মাদিন দ্বারা কি কি উদ্দেশ্য করা হলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে, এইটা শুধুমাত্র আল্লাহর কালাম, এখানে উদ্দেশ্য করা হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর যা নাজিল হয়েছে, এইটা শুধুমাত্র কি কালামুল্লাহ। আল্লাহর রসুল আগমনের পর পেছনের যত শরিয়াত ছিল, ওই শরিয়াত কি ওই শরিয়াতের উপর আমল করা কি আমাদের জন্য জায়েজ ছিল? এই শরিয়াতকে জায়েজ, এই শরিয়াতের উপর আমল করা আমাদের জন্য কি ছিল না? জায়েজ ছিল না। অর্থাৎ আল্লাহ রসুলের আগমনের পর পেছনের সকল শরিয়াত কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, সবকিছু বাতিল হয়ে গেছে আল্লাহ রসুল যখন আসছেন। এই জন্য কোরআনের পরিচয় কি বলা হলো? কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবং কোরআন হচ্ছে কার উপরে নাজিল করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি। আর কোরআন তেলাওয়াত করা এটা কিন্তু একটা ইবাদত। আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, কোরআন তেলাওয়াত একটা ইবাদত। এখন প্রশ্ন হলো, তাহলে হাদিস, হাদিসে কুদসি, এগুলো তেলাওয়াত করা কি ইবাদত না? হুম এগুলো তেলাওয়াত করা আসলে ইবাদত না। ইবাদত বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে কি হয়, 10টা করে যে নেকি পাওয়া যায়, এটা কিন্তু অন্য কোনো গ্রন্থ চেষ্টা তেলাওয়াত করে নাকি? করলে সেই ধরনের সওয়াব আমরা পাই না। তবে এমনি আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করেন এবং আমাদেরকে রহমতের ফেরেশতারা ঘিরে রাখে। এই সময় আবার আমাদের জন্য তারা কি করে, দোয়া করে। এতটুকু কিন্তু আমরা অন্য হাদিস বা অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেগুলো পড়লে আমরা এই ফজিলতটা আমরা লাভ করতে পারি। এখন আমরা কিন্তু প্রথমে বলেছি আপনাদের উলুমুল কোরআন কি জিনিস, তার মধ্যে আমরা উলুম শব্দের অর্থ বলেছি, কোরআন কি সেটার পরিচয় দিয়েছি। এখন উলুমুল কোরআনের আসলে বিষয়বস্তু কি? উলুমুল কোরআনের বিষয়বস্তু ব্যাপক। তাফসিরের যে মৌলিক বিষয়াবলী রয়েছে অনেক কিছু এর অন্তর্ভুক্ত। যেমন কোরআন মাজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম কখন নাজিল হয় এ সম্পর্কে জানা, এটা উলুমুল কোরআনের থেকে জানা যায়। তারপর কোথায় আল্লাহ রসুলের উপর ওহী নাজিল শুরু হয়, কোরআন নাজিলের ধারা কেমন ছিল, এবং কোরআন যে খন্ড আকারে নাজিল হয়েছে এটা রহস্য কি, এবং সর্বপ্রথম এবং সর্বশেষ কোরআন মাজিদের কোন অংশ নাজিল হয়, তারপরে কি মাক্কি এবং মাদানী আয়াতের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কি,
তারপর আসবাবুন নুজুল, আসবাবুন নুজুল মানে হচ্ছে শানে নুজুল। শানে নুজুল কি, এবং কোরআন অনুধাবনে তার গুরুত্ব কতখানি, অর্থাৎ শানে নুজুল পড়লে কোরআন অনুধাবন করার ক্ষেত্রে কি উপকার হয়। তারপরে আপনারা জানেন নাসিক মানসুকের জ্ঞান লাভ করা যায় উলুমুল কোরআন পড়লে। তারপরে আমসালুল কোরআন লাভ, এই সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। জাদুলুল কোরআন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। আকসামুল কোরআন সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। এজাজুল কোরআন সম্পর্কেও কোরআন লাভ মানে জ্ঞান লাভ করা যাবে। এখন আমরা আসি যে এই যে কোরআন, কোরআনের আসলে আপনার নাম কয়টা, কোরআনের কি আসলে কোনো গুণবাচক নাম আছে কিনা, এগুলো কি আমরা জানি যে কোরআনের নাম আছে? হুম, জানি না। কোরআনের কি কোনো নাম আছে? ফুরকান। হুম, জি, কোরআনের অনেক নাম। কোরআনের নাম আছে, কোরআন মাজিদের অনেক নাম আছে। যেমন কোরআনের প্রথম নামই হলো আল কোরআন। কোরআনের প্রথম নাম কি? আল কোরআন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা হলো সূরা ইসরা আয়াত নম্বর 9, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন, তার মানে কি কোরআনের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল। এরপরে কোরআন মাজিদের নাম কিন্তু আল কিতাব। যেমন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তো তোমাদের প্রতি নাজিল করেছি কিতাব। এখানে কোরআন মানে কি? কিতাব, যাতে আছে তোমাদের জন্য উপদেশ। এরপরে কোরআনের নাম কিন্তু আল ফুরকন। কোরআনের নাম কি? আল ফুরকন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যে কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। তাহলে ফুরকান মানে কি? কোরআন নাজিল করেছেন, এবং তাতে তিনি বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারেন, যাতে তিনি। এরপরে কোরআনের নাম কি জানেন? আজ জিক্র। কোরআনের নাম কি? আজ জিকির। আমরা যে বলি না জিকির মানে কি? স্মরণ করা। সেই জিকিরও কোরআনের নাম। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। এখানে কিন্তু জিকির দ্বারা কি উদ্দেশ্য? কোরআন উদ্দেশ্য। কোরআনের নাম হচ্ছে আত-তানজিল। কোরআনের নাম কি? আত-তানজিল। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই তা জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। এখানে তানজিল শব্দ দ্বারা উদ্দেশ্য আল কোরআন। এরকম অনেক নাম কিন্তু কোরআনের রয়েছে। তাহলে কোরআনের নাম আমরা কি পেলাম? কোরআনের নাম হচ্ছে কোরআন, কোরআনের নাম হচ্ছে কিতাব, কোরআনের নাম হচ্ছে আল ফুরকন, কোরআনের নাম হচ্ছে জিক্র, কোরআনের নাম হচ্ছে তানজিল। এছাড়াও কোরআনের কিছু গুণবাচক নাম আছে। যেমন কোরআনের গুণবাচক নাম হচ্ছে নূর। কোরআনটা কি? জ্যোতি বা আলো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা কি বলছেন? যে হে মানব, তোমাদের রবের নিকট থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট জ্যোতি নাজিল করেছি। এখানে স্পষ্ট জ্যোতি নাজিল করেছে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে কোরআনের একটা গুণবাচক নাম। এরপরে কোরআনের নাম আছে হুদা, কোরআনের নাম হচ্ছে শিফা, কোরআনের নাম হচ্ছে রহমাত, কোরআনের নাম কি? মাউইজা। আমরা কোরআনের মধ্যে পড়েছি না ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমা। এগুলো একটা আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি কদ জাতকুম, হে মানব জাতি, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে উপদেশ। মাওয়াইজা মানে কি? উপদেশ। এই যে আমরা যে ওয়াজ মাহফিল বলি না, ওয়াজ মানেই কিন্তু উপদেশ। তাহলে এখানে উপদেশ এবং তোমাদের অন্তরে যা আছে তার প্রতিকার, এবং মুমিনদের জন্য রয়েছে হেদায়েত ও
রহমত, এটা কোরআনের গুণবাচক নাম। এরপরে কোরআনের গুণবাচক নাম হচ্ছে মুবারক, কল্যাণময়। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি। তো ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এরপরে কোরআনের নাম হচ্ছে মুবাইয়িন, হ্যাঁ, বা মুবিন। কোরআনের নাম কি? মুবিন। কোরআনের নাম বুশরা, সুসংবাদ। অনেকের নাম কিন্তু রাখে মেয়েদের নাম বুশরা। এরপরে কোরআনের নাম কিন্তু মাজিদ, অনেকের নাম কিন্তু আছে মাজিদ, এটা গুণবাচক নাম। এরপরে কোরআনের নাম হচ্ছে কি? বাশির। বাশির অর্থ কি? সুসংবাদদাতা। অনেকের নাম দেখবেন ছেলে মানুষের নাম রাখে বাশির, আছে না? কোরআনের নাম কি? কারিম। এই প্রত্যেকটা নামের সাথে কিন্তু কোরআনের আয়াত আছে, এর মানে সাপোর্টে। এর কারিম মানে কি? সম্মানিত। কারিম অর্থ সম্মানিত। এরপরে কোরআনের নাম হচ্ছে কালাম। কোরআনের নাম হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। কোরআনের নাম হচ্ছে কি? আলিয়ুন, মানে মহান। কোরআনের নাম হচ্ছে হাকিমুন। কোরআনের নাম হচ্ছে হিকমাতুন। কোরআনের নাম হচ্ছে আহসানুল হাদিস। কোরআনের নাম হচ্ছে মাসানি। মাসানি শব্দের অর্থ একটু বলতেই হয়। মাসানি অর্থ হচ্ছে পুনঃ পুনঃ আবৃত্তি করা। কোরআনের নাম কি? মাসানি। যেমন সূরা ফাতিহাকে কি বলা হয়? আস-সাবউল মাসানি, অর্থাৎ নিত্য পঠনীয় 7 আয়াত। নিত্য পঠনীয় মানে কি? প্রতিদিন যেটা পড়া হয়। একমাত্র সূরা ফাতিহা পৃথিবীতে মানে প্রতিক্ষণ পড়া হচ্ছে, এবং মানুষ যারা সালাত আদায় করে তারা কিন্তু সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় করতে পারে না। অন্যান্য সূরার বিকল্প সূরা আছে, কিন্তু সূরা ফাতিহার কোনো কি নাই? বিকল্প নাই। তো এই জন্য এটাকে বলে মাসানি। কোরআনের আরেকটা নাম হলো মুতাশাবিহা। কোরআনের নাম হচ্ছে আজিজ। কোরআনের নাম হচ্ছে সুহুফিম মুকাররমা, আছে না? সুহুফুন। কোরআনের নাম হচ্ছে মুকাররমা। কোরআনের নাম হচ্ছে মারফুআ। কোরআনের নাম হচ্ছে মুতাহহারা। এগুলো সব কোরআনের শব্দগুলো কিন্তু আছে। ফি সুহুফিম মুকাররমাতিম মারফুআতিম মুতাহহারা, আছে না? এগুলো সব কোরআনের গুণবাচক নাম। এছাড়াও কোরআনের গুণবাচক নাম হচ্ছে তাসকিরা। এর অর্থ হলো কি? উপদেশ বাণী। তো যাই হোক, যেহেতু আমাদের এই কথাগুলো কিন্তু আপনারা মাথায় আসতে পারে যে কেন এগুলো আমরা পড়ছি, কেন, জানার উপকারিতা কি। এগুলো জানার উপকারিতা আছে অবশ্যই, এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে পড়াচ্ছি। তবে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগামীতে ইনশাল্লাহ বলবো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ওহী নাজিলের পদ্ধতি এবং কিভাবে ওহী নাজিল হয়েছে। আর ওই যে যে আমরা প্রশ্নগুলো করেছি সে প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ, যে খণ্ডাকারে পর্যায়ক্রমে কেন নাজিল হয়েছে, হ্যাঁ, তা এইগুলো এবং কোনগুলো কোরআন